নমস্কার। আজকে নির্বাচনতম স্বাধীনতা দিবসে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। স্বাধীনতা দিবস সম্বন্ধে ভালো দৃশ্য দেওয়া আমি করবো না, সবাই মোটামুটি জানে। এই জন্য সবাই আমাদের সাথে পালন করছে, সারা ভারতবর্ষ জুড়ে পালন করার চেষ্টা করছি। জানি না কতটা সাকসেস পাচ্ছি, কিন্তু বাচ্চা কাচ্চাদের মধ্যে খুব সম্মানের সঙ্গে এবং আমাদের প্রত্যেকটি অনুষ্ঠানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ডক্টর আর.এন. ঠাকুর। আমি ওনাকে একটু সুন্দরভাবে বক্তব্য রাখার জন্য অনুরোধ করি। ভারতবর্ষের ৭৯তম স্বাধীনতা দিবসের উদযাপন ভারতবর্ষের এই স্বাধীনতা হয়েছে। পতাকা তোলো, সবাই পতাকা তোলো, সবাই একসাথে। অনেক কিছু বলার, কিন্তু বেশি বলার লাভ নাই। আমি তার বক্তব্য একদম জানিয়ে শুনেছিলাম। স্বাধীনতা দিবস উপলক্ষে নেতাজি সুভাষচন্দ্র সব থেকে গুরুত্বপূর্ণ। তাহলে রাজাধীন পরিচালনের জন্য স্বাধীনতা কিন্তু স্বাধীনতার ব্যবহার করাতে সব থেকে মূল্যবান আমার স্বাধীনতা, যারা অন্য এখন বক্তব্য রাখবেন ক্যাপ্টেন সম্পাদক সুমন মন্ডল। ধন্যবাদ। ভারতবর্ষের এই স্বাধীনতা সংগ্রামের যে লড়াই, যে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের এই স্বাধীনতা এনেছিল, সেই স্বাধীনতা আমাদের আপামর ভারতবর্ষের সবাই। কিন্তু এই স্বাধীনতা আমরা পেয়েছি ঠিকই। আজকে ভারতবর্ষ যে জায়গায় দাঁড়িয়ে আমরা এই স্বাধীন ভারতবর্ষে মাথা উঁচু করে আছি, সেই ভারতবর্ষের নতুন করে একটা ভেদাভেদের জায়গা তৈরি হয়েছে। হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সকলে যেমন আমরা একত্রে লড়াই করেছিলাম এই স্বাধীনতা সংগ্রামে, সেই লড়াইয়ে আমার মনে আমি যেটুকুনি জানি বা পড়ে ধরেছি, মুখ্য ভূমিকা নিয়েছিলেন সেই আপামর বাঙালি। সেই বাঙালিরা, বাঙালির প্রত্যেকটি ঘরে ঘরে যেভাবে আন্দোলন তৈরি বা কৃষ্ণপুর অঞ্চলে মারা গেছিলেন, কিন্তু আজকে সেই বাঙালিদেরকে কেমন তুচ্ছ মনে করা হচ্ছে সারা ভারতবর্ষে। এটা ঠিক নয়, এটা ভুলে গেলে চলবে না। সেই বাঙালি যে লড়াই করেছিল, যে আজাদী বাহিনী গঠন করেছিল নেতাজি সুভাষচন্দ্র বসু, যে খুনিরাম 18 বছর বয়সে দেশের প্রতি আত্মবলিদান দিয়েছিল, ফাঁসির মঞ্চে তিনি ঝুঁকেছিলেন, সেই স্বাধীনতা সংগ্রামে লড়াই ছিল। এটা ভুললে চলবে না। সেই বিনয় বাদল দীনেশ, এটা ভুললে চলবে না। সেই মাতঙ্গিনী হাজরা, এটা ভুললে চলবে না। সেই ভারতবর্ষের মধ্যে আপনি যখন স্বাধীনতা সংগ্রামীদের দেখবেন, শুধু দেখবেন বাঙালিদের সংখ্যাই বেশি, কিন্তু আজকে বাঙালিদের যেভাবে হেলতা করা হচ্ছে, যেভাবে অপমানিত করা হচ্ছে, যেভাবে লাঞ্ছিত করা হচ্ছে, এটা আমার পক্ষে বলতে পারে আমাদের বাঙালিদের খুব কষ্ট, খুব বেদনা হয়। তাই বলবো, আজকে এই স্বাধীনতা যেন সবার কাছে সমান হয়, আর বাঙালিদের যেন লাঞ্ছিত হতে না হয় সারা ভারতবর্ষে। আমরা বাঙালিরা সর্বদা মাথা উঁচু করেছিলাম, মাথা উঁচু করে থাকবো, এবং ভারতবর্ষের জন্য বাঙালিরা যে সংগ্রাম করেছে বা যে সংগ্রাম করতে জানে, তা আমার মনে হয় আর ভারতবর্ষের কতজন মানুষ সেই সংগ্রাম করেছে আমার তো জানা নেই। তাই আর বেশি কিছু বলবো না। আজকে আমাদের কাছে আনন্দের দিন,